আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর মূল্যায়ন মে 2024 নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা বাংলা, গণিত, ইংরেজি আর পরিবেশের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে, তোমরা বাড়িতে এটা অনুসরণ করবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের প্রশ্নপত্রগুলো দেখে নিই। দেখো, তৃতীয় শ্রেণীর মূল্যায়ন মে 2024, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। তোমাদের 20 নম্বর একটা পরীক্ষার প্রশ্ন রেডি করছি, যেটা তোমাদের 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, গাছ বসাবো কবিতার প্রথম 8 লাইন কবির নাম সহ লেখো। 1 গুণিত 4 সমান 5। 1 নম্বর, কবির নাম লেখার জন্য 8 লাইন লেখার জন্য 4 নম্বর করে, মোট 5 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেক অনেক বছর আগে মানুষেরা গাছের শাখা পোশাখায় কি কি ঝুলিয়ে রাখত। 2 নম্বর। এর পরের কোশ্চেন হচ্ছে, কাঠবিড়ালির বউ কোথা থেকে কি শুনেছিল। 2 নম্বর। তাল গাছ চুপ করে ভাবে কেন, এটাও 2 নম্বর। তারপরে ব্যাকরণগত প্রশ্ন দেখো, বাক্য বাড়াও। 1 গুণিত 2 সমান 2। দুটো প্রশ্ন আছে, 1 নম্বর করে 2 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো কোথায়, বাক্যটা বাড়াতে হবে। আর ফিরে আসার পর সকলেই ক্লান্ত, কেমন। এরপরে দেখো কি রয়েছে, এরপরে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। 3টে রয়েছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথম হচ্ছে বিশ্বাস, তারপর হচ্ছে কুটো কাটা, তারপর হচ্ছে বলাকা। নেক্সট কোশ্চেন হচ্ছে, হার শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। 2 নম্বর। 8এর প্রশ্ন হচ্ছে, অর্থ লেখো নিরাপদ, করুণা। দেখো, এইভাবেই তোমাদের বাংলা মে মাসের প্রশ্নটা রেডি করা হয়েছে। এরপর আমরা চলে আসবো গণিতে, দেখবো সেখানে কী প্রশ্ন রয়েছে। গণিতেও কিন্তু সেই 20 নম্বরের প্রশ্ন, 40 মিনিট সময়। দেখো, প্রশ্নগুলি প্রথমে রয়েছে, শূন্যস্থান পূরণ করো। 1 গুণিত 6 সমান 6। 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে, মোট 6 নম্বর। দেখো, 1 টাকা 50 পয়সা সমান ড্যাশ পয়সা। তোমাদের লিখতে হবে 1 টাকা 50 পয়সা মানে কত পয়সা, শূন্যস্থানে এটা লিখতে হবে। তারপরে কোশ্চেন হচ্ছে, 99 থেকে 9 কম সমান ড্যাশ। 99 থেকে 9 কম হলে কত হয়, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তারপরে 9 গণিত ড্যাশ সমান 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9। ঠিক আছে, 5টা 9 যোগ আছে, তাহলে কী লিখতে হবে সেটা তোমরা নিশ্চয়ই জানো। এখানে একটা গোল চিহ্ন রয়েছে, এটি একটি কিসের চিত্র সেটা তোমাদের লিখতে হবে। আর 23 থেকে 7 বিয়োগ করে বিয়োগ করা যায়, কতবার বিয়োগ করা যায় সেটা তোমার লিখতে হবে। আর ভাজক ভাগশেষের থেকে কি হয়, ছোট হয় না বড় হয়, সেটা তোমাদের জানতে হবে। 6টা কোশ্চেন, 1 নম্বর করে 6 নম্বর। এরপর দিচ্ছে 205 আর 751 স্থানীয় মানে বিস্তার করো, কাঠির সাহায্যে ভাগ করো, 42 ভাজিত 14। আর একটা রয়েছে গুণফল নির্ণয় করো, 409 গুণিত 5, 612 গুণিত 9। আর ভাজক ভাগফল আর ভাগশেষ নির্ণয় করো, 123কে 4 দিয়ে ভাগ আর 504কে 5 দিয়ে ভাগ। হয়ে গেল। এরপর কী রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণিত 3 সমান 6। 3টে প্রশ্ন আছে, 2 নম্বর করে, মোট 6 নম্বর। দেখো, দীপ মায়ের সঙ্গে বাজারে গিয়ে 40 টাকার মাছ, 12 টাকা 50 পয়সার আলু আর 23 টাকা 50 পয়সার অন্যান্য সবজি কিনে আনলো। দীপের মায়ের মোট কত খরচ হলো। পরের কোশ্চেন হচ্ছে, একজন দোকানদার রথের মেলায় বিক্রি করার জন্য 8 বস্তা আনারস আনিয়েছেন। প্রতি বস্তায় 75টি আনারস আছে, তাহলে তিনি মোট কত আনারস আনিয়েছেন, মোট কত আনারস আনিয়েছেন সেটা তোমাদের বার করতে হবে। তারপরে হচ্ছে, 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে তোমাদের দেওয়ার জন্য স্যার 320টি লজেন্স এনেছেন। অনুষ্ঠানের শেষে প্রত্যেককে 4টে করে লজেন্স দিল, আর একটি লজেন্সও থাকলো না। সেদিন কজন ছাত্র এসেছিল, এটা তোমাদের বার করতে হবে। গণিতের প্রশ্ন হয়ে গেল। এরপর চলে আসবো আমরা ইংরেজিতে। দেখো, ইংরেজি তো সেরকম 20 নম্বরের কোশ্চেন, 40 মিনিট সময়। প্রথম রয়েছে কি, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, এটা পড়তে বলেছে আর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। দেখো, ওয়ান্স আপন আ টাইম 3 fishes lived in a lake. They were very close friends. All 3 of them were very different from one another. The first one believed in fate. He thought what had to happen would happen. The second one was intelligent.
He thought he knew how to solve a problem with his intelligence. The third one was the wise one. He thought long before taking any action. One day, the wise fish was playing in water. He overheard one fisherman talking to another. Look at that one. What a big fish. This lake is full of big fishes. Let us come tomorrow and catch them. Number A. Who were close friends? What did the first fish believe? Who overheard the fisherman? Make words from the jumbled letters. O C H S O L B A L L G O T U D E S R. Write true or false statements. 1 into 3 equal to 3. The three fishes were very similar in nature. The second fish wanted to solve the problem, his intelligence. The fisherman wanted to catch fishes. Next question. Fill in the blanks with words D or ED. Leave, mock, look, hear. Write opposite word wild and go. Write fourth sentence about the peacock. তোমাদের ইংরেজি কোশ্চেন হয়ে গেল। এবার আছে পরিবেশ প্রশ্ন। দেখে নাও তোমরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 10 নম্বর। বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে? পাকা বাড়ি তৈরি করতে কি কি লাগে? কয়লার খাদকে বুঝিয়ে দেওয়া কি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় কেন? কয়লার খাদকে কি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় কেন? তারপরে মানুষ কেন পোশাক পরার প্রয়োজন বোধ করেছিল? জীবিকা বলতে কি বোঝায়? 5টা কোশ্চেন, 2 নম্বর করে 10 নম্বর। তারপর 5টা শূন্যস্থান পূরণ আছে। ডাক্তারবাবুদের পোশাককে বলে ড্যাশ, মানচিত্রের উপরের দিকটা হয় ড্যাশ দিক, টুনটুনির বই লিখেছিলেন ড্যাশ, আর মৌমাছিরা থাকার জন্য ড্যাশ তৈরি করে, পাশাপাশি কয়েকটা পরিবার নিয়ে গড়ে ওঠে ড্যাশ। তারপরে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3টে করে অপশান আছে, সঠিকটার মাথায় দাগ দিতে হবে। কয়লা মরুভূমি, মাটির নিচ, সমুদ্রের নিচ, নদীর নিচ থেকে তোলা হয়। ছিটে বেড়া দেওয়াল তৈরি করতে লাগে লোহার রড, টিন, কঞ্চি না সবকটি। ইট গাঁথার কাজে লাগে কর্নিক, বাটালি, করাত না হাতুড়ি। অপশনগুলোর মাথায় দাগ দিতে হবে। তারপরে হয়েছে সত্য অথবা মিথ্যা লেখো। রাজমিস্ত্রি একটি লুপ্ত জীবিকা, সত্য না মিথ্যা লিখতে হবে। আর সোয়েটার তৈরি করা হয় উল দিয়ে। দেখো এইভাবেই তোমাদের 4টে বিষয়ের প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করলাম, তোমরা অনুসরণ করবে। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।